শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশি আনন্দে আছো। বৃষ্টি ভেজে একটি সকালে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার শুভ সকাল এবং আমার এই চ্যানেল থেকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম, সবাইকে স্বাগতম। তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উষ্ণ গরম পানিতে একটু মধু মিক্সড করে খাচ্ছি, যেহেতু লেবুয়ের সাথে অ্যাড করলে আমার প্রচুর অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই। তো তারপর খেয়ে দিয়ে একটু বারান্দাটা ভালো মতো ঘুরে বেডরুমটাকে ভালো মতো একদম ক্লিন করে সকালে ওঠার পর তারপর চলে আসলাম একটু নিজের কেয়ার করতে। সব সকালেই আমি নিজের যত্ন নেওয়ার পরেই পারি না যে রুমের সব কাজগুলো করতে। তো ওই সকালগুলোতে আমি আগে রুমের কাজগুলো শেষ করি, যেটা ওকে রেডি করে অফিসে যাওয়ার জন্য, তারপর নিজের যত্নটা একদম নিশ্চিন্তে মনে নিতে পারি। তো আমি কয়েকদিন যাবত চেষ্টা করছি, যখনই হেয়ারটা কম করার প্রয়োজন হয় তখন এরকম উল্টো করে চুলটা আঁচড়ানোর। এতে আমি অনেক বেনিফিটও লক্ষ্য করেছি, যেমন হেয়ার ফলটা তুমি যদি 1 সপ্তাহ করো তাহলেই বুঝতে পারবে তোমার হেয়ার ফলটা কতটা কমে যাচ্ছে। তো যদি কেউ পারো এটা ট্রাই করো। আর যে কোনো চিরুনি দিয়ে করতে পারো, আমি বলবো না স্পেসিফিকভাবে যে কাঠের চিরুনি দিয়ে করলে ভালো হয় বা প্লাস্টিকের চিরুনি দিয়ে করলে ভালো হয়, তোমাদের যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই করতে পারো। তারপর ওখানে আমি একটু চা বানানোর জন্য পানিটা চায়ের পাতাটা বসিয়ে দিয়ে আসলাম। আর এখানে এখনও আমি ইয়েটা খেয়ে শেষ করতে পারিনি, তাই সেটাই এখন খাচ্ছি। তারপর আজকে সারাদিন কি করব বা সকাল থেকে এ পর্যন্ত সময়টা কেমন গেছে সেগুলোই একটু জার্নাল করে রাখছি। এটা আমার এখন লিখতে একটু আনইজি ফিল হয়, তবে আশা করছি এটা অভ্যস্ত হয়ে যাব বা অভ্যাস এটা করে ফেলবো। বেশ ভালোই লাগে যখন ইউটিউবে দেখি যে অনেকেই অনেক সুন্দর করে জার্নাল করছে। অত সুন্দর জার্নাল আমার পছন্দ না, বেশি ডেকোরেটেড হয়ে যায়। নিজের যা আছে, নিজে যেমনটা কাটাই সারাটা দিন সেটাই করতে বেশি পছন্দ করি। আর খুব সিম্পল থাকতেই তো আমি বেশি পছন্দ করি, তাই আমার জার্নালটাও সিম্পল রাখতে বেশ পছন্দ করি। তারপর বসে বসে একটু লিখছিলাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হ্যাঁ, তার আগে দেখো চাটা বানিয়েছি। এটা খেতে একটু কষ টাইপের হবে, যেহেতু এটা অনেকটা টাইম দিয়ে আমি এটা জাল করেছি, কিন্তু এটা খুবই খুবই খেতে টেস্টি। যারা একটু কষ টাইপের খেতে না পারো, কারণ আমি এটা গ্রিন টি দিয়ে এই কালারটা করেছি, তাই এটা বেশ কষ লাগছিল খেতে, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। তোমরা চাইলে এর সাথে গুড় বা চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করতে পারিনি। আর দেখো এখন মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই রাত নেমে আসবে, এরকমটা অন্ধকার হচ্ছে। জানি না কতটা বুঝতে পারছো। আর আমার এখানে বৃষ্টির পানি খুবই কম আসে, তাই অতটাই করতে পারি না। আর এখন আমি যাচ্ছি বাইরে। তো আজকে এই ড্রেস আপটা পরবো। তো চলো শেয়ার করি আজকে তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করব। আমাদের আশেপাশে এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেও কিছু মানুষ আছে যারা যখন আমাদের সাথে কথা বলতে আসে তখন তারা দেখবে যে কারো সম্পর্ক নিয়ে কথা বলে, কারো সম্বন্ধে নিয়েও কথা বলে, বা এরকম কিছু গুজব ছড়ায় যে যাকে নিয়ে গুজবটা ছড়াচ্ছে সে কোনোদিন ওই কাজটা করতেই পারে না, বা সে কোনোদিন ওই কাজটা করেনি। এই যে পরনিন্দা, আমি বলতে চাচ্ছি, এই পরনিন্দা যারা করে, তুমি যদি তাদের মধ্যে থাকো কিছুক্ষণ বসে, যে তাকে যতই তুমি কথাটা ঘুরিয়ে বলো না কেন, সে ঘুরে ফিরে সেই অন্যের কথা নিয়েই টানবে। এরকম মানুষের থেকে একটু আলাদা থাকো, তাদের সাথে মানসিকভাবেও দূরত্বটা শুরু করে দাও। বা তারা যখন এসব কথা বলতে থাকে তাদেরকে বলো যে আমার একটু কাজ আছে, আমি করে আসছি। যে কোনো অজুহাতে তাদের কাছ থেকে ছাড় নিয়ে নাও, নাইলে কিন্তু তোমার অবস্থা একদম টাইট করে দেবে। তো বাইরে থেকে এসে একটু বেশ পানি খেয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হোক আর যাই হোক গরম কমছে না। কিছু 2 নাম্বার টিপস, কিছু মানুষ আছে অভিযোগ করেন, সব কিছুতে অভিযোগ, তার নেতিবাচকের কথার তো শেষই নেই,
সব কিছুতেই তার অভিযোগ, অযথা অভিযোগ। আর নেতিবাচকের কথাগুলো মনে হয় তার কাছে সব ভাণ্ডার আছে। তাই বলবো এদেরকেও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে দূরত্ব সৃষ্টি করো, কারণ তার সাথে থাকতে থাকতে তুমিও নেতিবাচক হয়ে যাবে। যেমন ধরো কেউ বলছে আমিও ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম কিন্তু কোনো সফলতা পাইনি, তুইও পাবি না দেখিস। আচ্ছা, আপনি শুরু করেছিলেন, সেটা হয়তো কোনো কারণে আপনি পাননি, আপনার নিজের ভুলের কারণে। আমি শুরু করেছি, পারলে উৎসাহ দেন, না পারলে কিছুই দিয়েন না, এভাবে বলে দিও। এতে তোমার সম্মানে তাকে কষ্ট দিয়ে কথা বলাও হলো না, বা তাকে খোঁচা মেরেও কথা বলা হলো না। তো এই দিকটাতে একটু খেয়াল রাখবে। 3 নাম্বার টিপস, যে তোমার জীবনে ভালো দিকগুলোকে পাল্টিয়ে দেয়। এটা তোমার, ধরো তুমি একটু এক্সারসাইজ করতে পছন্দ করো, একটু মেডিটেশনটা করছো, তারা এসে বলবে কি, এই বয়সে আর এক্সারসাইজ মেডিটেশনের দরকার কি, এত দ্রুত এত সব কিছু করার আছে। আরে বাবা, তোমরা তো জানো না যে হ্যাঁ, একটা এজ আসবে যখন একটু বয়স বেড়ে যাবে, বৃদ্ধ হব, কিন্তু সেই সময় যে কেন করব, আগে থেকেই করে আসি যাতে ওই সময়টায় করতে আমার কষ্ট না হয়, বা সেই সময়টা আসতে আরও দেরি হয়, যাতে একদম বার্ধক্যজনিত সময়টা যাতে আমি খুব উপভোগ করে কাটতে পারি, সুস্থ থাকতে পারি। এর জন্যই তো আমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। প্রত্যেকটা বয়সেরই একটা আনন্দ আছে, প্রত্যেকটা বয়সেরই একটা সৌন্দর্য আছে। সেটা আমি যতটা মন থেকে মেনে নিতে পারবো, যতটা মানসিকভাবে অ্যাটেন্ড থাকবো, ততটাই ওই বয়সটা আমি একদম উপভোগ করতে পারবো, একদম ঠিক বসন্ত ঋতুর মতো। 4 নাম্বার, সব সময় নিজেকে নিয়ে বড়াই করা। হ্যাঁ, আমি এটা করেছি, আমি সেটা করেছি, সব সময় নিজেকে নিয়ে কিছু বলার একটা মানুষ থাকে। এই মানুষগুলো সবসময় নিজেকে নিয়ে বড়াই করে, কিন্তু অথচ তারা যতটুকু না বলে তারা ততটুকু পারেই না, এবং বোঝাই যায় যে সে যদি অতটুকু পারতো তাহলে সে এত হইচই ঢাকঢোল পিটিয়ে সে কথাগুলো বলতো না। এদেরকেও এড়িয়ে চলার অনেক চেষ্টা করবে। 5 নাম্বার টিপস, নিজের ভবিষ্যৎকে, নিজের ব্যর্থতাকে তোমার ভবিষ্যৎ গড়ে। ধরো একটু আগেই বলেছিলাম আমি এখন একটা কম্পিউটারে নতুন একটা স্কিল শিখছি। হ্যাঁ, আমিও ফ্রিল্যান্সিং করছিলাম কিন্তু কিছুই হয়নি। সরি, একটু ফোন আসছিল, তাই সাউন্ডটা তোমাদের সাথে অ্যাড হয়ে গেল, কিছুই মনে করো না। যে তারা হ্যাঁ, আমিও ফ্রিল্যান্সিং শিখেছিলাম কিন্তু কিছুই হয়নি, তুমিও শিখছো, তোমারও কিছু হবে না, আমার মতনই অবস্থা হবে, এরকম। হ্যাঁ, ভাবছি, হ্যাঁ ধরলাম আমি কি পারিনি ফ্রিল্যান্সিং শিখে কিছু উন্নতি করতে, তুমিও যে পারবে না সেটা কোনো কথা নয়। তুমি সাহস দাও, তাকে সামনে এগিয়ে যেতে বলো, বা তোমার যে ভুলগুলোর কারণে তুমি এগোতে পারোনি সেইগুলো স্বীকার করে বা বের করে তুমি তাকে বলো যে তুমি কিন্তু এই ভুলগুলো করবে না, তাহলে দেখবে তুমি অনেকটাই এগিয়ে যেতে পারবে। এবং তুমি তাকে উৎসাহ দাও, সাহস যোগাও, বাট তাকে তো নিরুৎসাহ করার কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। তাই বলবো বন্ধুরা, যতটা পারো এই 5 ধরনের মানুষের কাছ থেকে আলাদা হয়ে যাও, এই 5 ধরনের মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখো। আর এদের সাথে তো ফিজিক্যালি দূরত্বটা জানি অনেক সময় অতটা রাখা সম্ভব হয় না, কারণ তারা অনেক সময় আমাদের খুব আপনজনও থাকে, অনেক আত্মীয় স্বজনও থাকে, অনেক প্রতিবেশীও থাকে। প্রতিবেশী বা আত্মীয় স্বজন হলে একটু দূরত্বটা বজায় রাখা যায়, কিন্তু তারা যদি তোমাদের ফ্যামিলির মেম্বার হয়ে থাকে তাহলে কিন্তু এদের সাথে ফিজিক্যালি অতটা দূরত্ব রাখা যায় না। তাই বলবো যে মেন্টালি দূরত্বটা স্থাপন করো। তার সাথে কথা বললে হাই হ্যালো শেষ, কেমন আছে, ভালো আছি শেষ, এতটুকুই রাখো, এর বেশি আর যেও না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না ঘর গুছানো মুছানো এবং রান্নার ঘরটাও খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তো আমার এই হাঁড়ির সাথে এই গামছাটা জড়ানোর কারণ হয়তো বা তোমরা জানতে পারো, এটা দিয়ে আমি জাস্ট ওয়ালগুলো খুব সুন্দর করে মুছি, তাই এটাকে খুব ভালো মতো ধুয়ে গরম হাঁড়ির সাথে পেঁচিয়ে রেখেছি যাতে এটা দ্রুত শুকিয়ে যায়। তো এখন আমি শাওয়ার নিয়ে আসলাম। তো চলো দেখে কি রান্না করেছি। এখানে শাকটা সেদ্ধ করে রেখেছি, ও আসলে
তেলে দিয়ে ভেজে দিব, কারণ ও গরম গরম শাকটা খেতে পছন্দ করে। এখানে শিং মাছ টমেটো দিয়ে আর আলু দিয়ে ভুনো করেছি, একটু অল্প ঝোল রেখেছি, আর পেঁপেটাকে সবজি করে রেখেছি। বাস। আর আজকের ব্লগটি কিন্তু এ পর্যন্তই। যদি একটু ভালো লাগে আর তোমার উপকারে আসে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার রান্নাঘরের যাতে ব্যাড স্মেলগুলো না আসে, তাই এই ধূপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছি। এটার স্মেলটা খুবই সুন্দর, আমারও খুব ভালো লাগে। এটা দিয়ে নাকি মশা চলে যায়। এটা ইন্ডিয়ান একটা ধূপকাঠি, আমার কাছে স্মেলটা খুবই ভালো লাগে। আর আমি কিন্তু বর্তমানে সব কিছু ধুয়ে এই কর্নারটায় রাখি, তারপর পানি ঝরে গেলে উঠিয়ে রাখি। আগে টেবিলের পাশে রাখতাম, এটা এখন একদম ভালো লাগছে না, কেমন যেন লাগে। তাই একটু পরে পানিটা ঝরে গেলে আমি এটা উঠিয়ে রাখবো। তো সবাই ভালো থাকো।